হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা অলরেডি ইনুমারেবল সেটের থিওরামগুলো শুরু করেছি। একটা থিওরাম আমাদের প্রিভিয়াস ভিডিওটাতে প্রুফ করা হয়ে গেছে। আজ একটা থিওরাম প্রুফ করব। আজকের থিওরামটা হচ্ছে কি, যে দুটো ইনুমারেবল সেট তার ইউনিয়ন অফ টু ইনুমারেবল সেট একটা ইনুমারেবল সেট হবে, ইজ অলসো অ্যান ইনুমারেবল সেট। ওকে, তো আগের প্রুফটা যেমন করেছিলাম অনেকটা ওই রকমই এগোবো। ওকে, তো চলো শুরু করা যাক দেরি না করে। তাহলে প্রথমে আমি কি করছি, দুটো সেট নিয়ে নিচ্ছি, দুটো ইনুমারেবল সেট নিয়ে নিচ্ছি। তাহলে লেট S1 and S2 ওকে be two enumerable set. And S1 আর S2 টাকে ধরে নিতে হবে, and S1 ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি কি A1 A2 A3 ডট 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 করে, এটা S1 যেহেতু ইনুমারেবল সেট মানে ইনফাইনাইট সেট, and S2 is equal to B1 B2 B3 ডট 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 চলতে আছে। তাহলে দুটো সেট ধরে নিলাম ইনুমারেবল সেট, এবং সেটগুলো কি কি আছে এলিমেন্টগুলো ধরে নিলাম। ওকে, তাহলে আমাদের প্রুফ কি করতে হবে, তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট আমাদের কি প্রুফ করতে হবে, যে S1 ইউনিয়ন S2 এই যে দুটো ইনুমারেবল সেট আছে ইজ অলসো অ্যান ইনুমারেবল। তাহলে ইজ ইনুমারেবল, তাহলে আমাদের দেখাতে হবে যে S1 ইউনিয়ন S2 টা ইনুমারেবল। ওকে, ক্লিয়ার? ওকে, এখানেও কিন্তু দুটো কেস, আগের থিওরামটা যারা তোমরা দেখেছো, আগের থিওরামে আমরা দুটো কেস করেছিলাম, এখানেও আমাদের দুটো কেস হবে। কেন? এই যে S1 আর S2 নিয়েছি, এই এলিমেন্টগুলো, এই দুটো যে সেট, এই সেটগুলো কি হতে পারে, এদের মধ্যে কমন এলিমেন্ট থাকতে পারে, মানে আইদার এরা ডিসজয়েন্ট হতে পারে আর না হলে কমন এলিমেন্ট থাকতে পারে। তার মানে S1 ইন্টারসেকশন S2টা কি হতে পারে, একবার ফাই হতে পারে, ফাই হলে ডিসজয়েন্ট, কোনো কমন এলিমেন্ট নেই। আরেকটা কেস কি হবে, যে S1 ইন্টারসেকশন S2টা নট ইজ ইকুয়াল টু ফাই। তো চলো প্রথমে S1 ইন্টারসেকশন S2 টা ইকুয়াল টু ফাই মানে ডিসজয়েন্ট সেটের জন্য আমরা প্রথমে প্রুফ করব। ওকে, তাহলে কেস 1, তাহলে কেস 1 কি, যে S1 ইন্টারসেকশন S2 এটা হচ্ছে ফাই। তাহলে মানে এরা দুজনে ডিসজয়েন্ট সেট, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। আচ্ছা, এবার তোমরাই বলো এবার কি করতে হবে আমাদের, অ্যাকচুয়ালি প্রুফটা কি করতে হবে, প্রুফ করতে হবে যে S1 আর S2 ইউনিয়নটাকে ইনুমারেবল সেট দেখাবো। তার মানে কি, যে আমাদের একটা ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং খুঁজতে হবে ন্যাচারাল নাম্বার টু কোথায়, এই S1 ইউনিয়ন S2 মধ্যে। এইটাই যদি করে দিতে পারি ব্যাস আমাদের গল্প শেষ, আর কিছু তো দরকার নেই আমাদের। তাহলে আমাদের একটা বাইজেক্টিভ ম্যাপিং খুঁজতে হবে যেটা এ ন্যাচারাল নাম্বার থেকে S1 ইউনিয়ন S2 মধ্যে। তাহলে দেখো এরা দুজন তো ডিসজয়েন্ট সেট মানে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে আমাদের একটা বাইজেক্টিভ ম্যাপিং খুঁজতে হবে। চলো তাহলে বাইজেক্টিভ ম্যাপিংটা আমি করে দিচ্ছি, দেখো কিভাবে হয়। বাইজেক্টিভ ম্যাপিং একটা বড় করে নিচ্ছি, নাহলে লিখতে অসুবিধা হবে। আর এখানে একটা ম্যাপিং নিলাম বড় করে, এই জন্য নিচ্ছি যাতে লিখতে না অসুবিধা হয়। তাহলে কি, এখানে হচ্ছে ন্যাচারাল নাম্বারগুলো, তাহলে ন্যাচারাল নাম্বারগুলো আমি কি করলাম 1 2 3 4 5 6 চলতে আছে। ওকে, এদিকে ন্যাচারাল নাম্বার, তাহলে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। আর এখানে কি আছে, S1 ইউনিয়ন S2, S1 এ কি 1 2 A1 A2 A3 করে, তাহলে এখানে আমি লিখলাম A1 A2 A3 ডট 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 করে চলতে আছে। আর তারপরে কি আছে, B1 B2 B3 ডট 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 করে চলতে আছে। এই তো দুটো সেট। তাহলে আমরা কি করব, আমরা এবার একটা প্ল্যানিং করব। এখানে আমাদের একটা ম্যাপিং খুঁজতে হবে, কি ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং এদের সাথে। তাহলে আমরা কি করব, দেখো আমি ম্যাপিংটা কিভাবে করব আমি আগে প্রথমে বলছি। 1 3 5 7 মানে ওয়ার্ডগুলোকে A1 এর দিকে পাঠিয়ে দেবো, 2 4 6 8 ইভেন্টগুলোকে আমি B1 এর দিকে পাঠিয়ে দেবো, মানে B1 B2 B3 এর দিকে পাঠিয়ে দেবো, এর দিকে পাঠিয়ে দেবো অডগুলোকে, বি এর দিকে পাঠিয়ে দেবো ইভেন্টগুলোকে। তাহলে কিভাবে করব, 1টা A1 এর সঙ্গে কানেক্ট করাবো, 3টাকে কি করাবো, A2 সঙ্গে কানেক্ট করাবো, 5টাকে কোথায় কানেক্ট করাবো, তাহলে A3 এর সাথে কানেক্ট করাবো। একই রকম ভাবে 2টা কোথায় কানেক্ট করাবো, 2টা করাবো B1 এর সাথে,
4টাকে বলো B2-র সাথে, 5টাকে করাবো B3-র সাথে, এবং এরকম করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অডগুলোকে এ এর দিকে, ইভেনগুলোকে বি এর দিকে। ওকে, তাহলে এটা হচ্ছে ম্যাপিং। এটা একটা দেখো ডেফিনেটলি একটা বাইজেক্টিভ ম্যাপিং, কারণ সবগুলো কভার হবে এরকম করে। ইভেনগুলো ওদিকে চলে যাচ্ছে, অডগুলো এদিকে, অডগুলো ওইদিকে চলে যাচ্ছে, ইভেনগুলো এদিকে। তাহলে একটা বাইজেক্টিভ ম্যাপিং এরকম করে আমি তৈরি করে দিতে পারছি। বোঝা গেল? তাহলে যে ম্যাপিংটা, তাহলে কিভাবে ম্যাপিংটা লিখবো এবার, তাহলে লেখার কাজে চলে আসি। তাহলে একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়ে গেল, তার মানে ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা কি করলাম, ইনুমারেবল প্রুফ করতে পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা লিখবো যে let us define a ম্যাপিংটা কেমন হবে, তাহলে if such that natural number 2 S1 union S2, ওকে, তাহলে S1 ইউনিয়ন S2 বাই, কিভাবে দেখো এবার এই যে আমি ম্যাপিংটা বললাম এটা কিভাবে লিখছি দেখো, এবার লেখাটা ঠিক মতো করতে হবে। Fn ইকুয়াল টু a সাফিক্সে কত, এই 1 2 গুলো তো সাফিক্সে আছে, তাহলে সাফিক্সে আমরা লিখছি যে n প্লাস 1 বাই 2 if n ইকুয়াল টু অড ইকুয়াল টু বি, বি এর কি সাপেক্ষে, তাহলে এটা করে দিলাম n বাই 2 ইফ n ইকুয়াল টু ইভেন। এবার দেখো n এর মান ওয়াট 1 বসাও, তাহলে 1 বসালে n এর মান 1, 1 প্লাস 1 2 বাই 2 1, তাহলে a 1 পেয়ে গেলে। n এর মান 3 বসাও, 3 প্লাস 1 4, 4 বাই 2 কত, 4 বাই 2 2, তাহলে a 2 পেয়ে গেলে। তাহলে 3 জন্য a 2। এদিকে দেখো b1, তাহলে 2 বসাও, 2 এর জন্য 2 বাই 2 1, b1 পেয়ে গেলে। 4 বসাও, 4 4 বাই 2 2, b2 পেয়ে গেলে। তাহলে আমরা একটা ম্যাপিং কিন্তু খুব সুন্দরভাবে ডিফাইন করে দিতে পারলাম, যে এই ম্যাপিংটার মাধ্যমে আমরা কি করলাম, এই দুটোকে কিন্তু খুব সুন্দরভাবে একটা বাইজেক্টিভ ম্যাপিংয়ে কিন্তু তৈরি করে দিতে পারলাম। তাহলে then f is a bijective mapping therefore আমরা কি বলে দিতে পারবো, যে S1 ইউনিয়ন যে S2 যে সেটটা আছে ইজ ইনুমারেবল। বোঝা গেল? তাহলে কত সুন্দরভাবে আমরা একটা বাইজেক্টিভ ম্যাপিং কিভাবে বানালাম। দেখো মেন জিনিস হচ্ছে এই যে ম্যাপিংগুলো বোঝা, লেখাগুলো তো কিছুই নয়, জিনিসটা বুঝে গেলে বাকি জিনিসগুলো কিছু নয়। এবার আমরা চলে যাব কেস 2-এ। কেস 2 তাহলে কি হবে, আচ্ছা কেস 2 হচ্ছে যে এই যে S1 আর S2 আছে, এই S1 আর S2, আচ্ছা এইটাকে, এটা তো ন্যাচারাল নাম্বার ছিল, আর এটা হচ্ছে S1 ইউনিয়ন S2। ওকে, এবার দেখো কেস 2 হচ্ছে কি, যে S1 আর S2 যে দুটো সেট নিয়েছি তাদের ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5, তার মানে কমন এলিমেন্ট আছে। তাহলে S1 ইন্টারসেকশন S2 নট ইকুয়াল টু 5। ওকে, তাহলে তাদের মধ্যে কমন এলিমেন্ট আছে, এটা এই কেস। এবার ওই একই রকম আমরা আগের থিওরামটা যেমন প্রুফ করেছিলাম ওরকমই করব, যে আমরা কি করব, কেস 1-এর মাধ্যমে কেস 2টাকে প্রুফ করার চেষ্টা করব। তার জন্য কেস 1-এ আমাদের কি দরকার, দুটো ডিসজয়েন্ট সেট দরকার। এখানে তো ডিসজয়েন্ট সেট নেই, S1 আর S1 ইন্টারসেকশন S2টা নট ইকুয়াল টু 5। তাহলে আমরা কি করব, প্ল্যানিং করে দুটো এই S1 ইন্টারসেকশন S2 নট ইকুয়াল টু 5 মানে ডিসজয়েন্ট সেট নয়, তাদের মধ্যে কমন এলিমেন্ট আছে। আমরা কি করব, ইউনিয়নটাকে এমনভাবে দুটো ভাগে ভাগ করব যাতে ডিসজয়েন্ট সেট হয়ে যায়। ওকে, যাতে আমরা কেস 1-এর মাধ্যমে আরামসে প্রুফটা করে দিতে পারি। তাহলে কিভাবে করব চলো দেখিনি। তাহলে প্রথমে আমরা কি করছি, S1 ছবিটা ভালো করে দেখবে, কারণ ছবিটাতেই সব কিছু। ওকে, এটা হচ্ছে ধরে নাও S1 আর এটা হচ্ছে S2। ওকে, এই দুটো হচ্ছে সেট নিলাম। তাহলে একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2, এই ধরে নাও তোমাদের S1 আর এটা হচ্ছে S2। দুটোই কিন্তু এখানে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস আছে দুটো সেটের মধ্যে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এবার তো এখানে কি কমন এলিমেন্ট আছে, এই কমন এলিমেন্ট, তাহলে ইউনিয়নে S1 ইউনিয়ন S2-তে তো কমন এলিমেন্ট একবার আসবে, কিন্তু একবার ইউনিয়নে তো চলে আসছে, আমরা কি করতে চাইছি, ডিসজয়েন্ট সেট করতে চাইছি। তাহলে আমরা এক কাজ করব কি, এই S1 থেকে S2টা বাদ দিয়ে দেবো, তাহলে এইটা পাবো, আর এইটা S2টা পুরোটা নিয়ে নেবো। এটাও একটা করতে পারি। আবার কি করতে পারি, যে S2 থেকে S1টা বাদ দিয়ে দেবো, তাহলে এখানে একটা পার্ট পেয়ে গেলাম, এই পার্টটা,
তার মানে S2 থেকে S1টা যদি বাদ দিয়ে দিই তাহলে এই পার্টটা পড়ে আছে, দেখতে পাচ্ছ এই দিকের পার্টটা, তাহলে এই পার্টটা পড়ে আছে, এই পার্টটার সাথে এই দিকের পার্টটার ইউনিয়ন করে দেবো, তাহলেই হয়ে গেল গল্প। তাহলে আমরা ওই কাজটাই করব। তাহলে এবার করছি আমরা তাহলে কি, যে দেখো প্রথমে কাজটা কি করছি, এই যে এই পার্টটা, কোন পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো ছবিতে, এই দিকের যে পার্টটা আছে যেটা আমি এখন দাগ দিচ্ছি, এই পার্টটা আমরা একটা নিয়ে নিচ্ছি। ওকে, এই পার্টটা, তাহলে এই পার্টটা কি হবে তোমরাই বলো। তাহলে এই পার্টটা হবে, এই পার্টটা কি হবে, S2 মাইনাস S1, রাইট, এই পার্টটা। এবার S2 মাইনাস S1 এটার সাথে এবার যদি S1টার ইউনিয়ন করি, দেখো তো S1 ইউনিয়ন S2 যেটাতে ছিল ওটাই হচ্ছে, কিন্তু দুটো ডিসজয়েন্ট সেট পেয়ে যাচ্ছি, বোঝা গেছে। তাহলে আচ্ছা আমরা এক কাজ করি, S2 মাইনাস S1টাকে আমরা একটা লিখে নিচ্ছি, এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে A2। ওকে, তাহলে S2 মাইনাস S1টাকে A2, আর S1টাকে আমরা নাম দিয়ে দিচ্ছি A1, নামটা একটু জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। তাহলে S1টাকে S1ই থাকলো, এটাকে দিলাম A1। এইবার দেখো এই A1 সেটটা মানে পুরো S1টা, আর A2টা মানে কি এই দিকের পার্টটা, এই দুটো ইউনিয়ন করলে দেখো S1 ইউনিয়ন S2ই আসছে, রাইট। তাহলে ভালো করে বোঝা যাচ্ছে আশা করি। আর এই দুটো যে সেট মানে A1 আর A2 সেট, এই দুটো হচ্ছে ডিসজয়েন্ট সেট। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা কি কি পেলাম, দুটো জিনিস, একটা পাচ্ছি আমরা এখানে যে এই যে A1 ইউনিয়ন A2 যদি করি তাহলে আমরা কি পাচ্ছি, পুরো অ্যাকচুয়াল জিনিসটাই থাকছে, S1 ইউনিয়ন S2টাই কিন্তু থাকছে, ক্লিয়ার। আর কি করছি, তাহলে অ্যাকচুয়ালি দুটো সেট বানিয়ে দিলাম, দুটো সেট ডিসজয়েন্ট, দেখো A1 ইন্টারসেকশন এবার A2, এই দুটো সেট কিন্তু ডিসজয়েন্ট ইকুয়াল টু 5। তাহলে আমরা বললাম না, প্ল্যানিং করে আমরা কি করলাম, দুটো সেট বানালাম যেটা দুটো ডিসজয়েন্ট, আবার দুটোর ইউনিয়ন করছি যখন তখন পুরো S1 ইউনিয়ন S2টাই পাচ্ছি। তাহলে আমাদের কাছে সুবিধা হয়ে গেল, একদম আগের কেসটা হয়ে গেল। কিন্তু 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 এইখানে একটা গল্প আছে, S1টা আর S2টা দুটো ইনফাইনাইট সেট, তাহলে S2 থেকে যখন S1টা বাদ দেব তখন এই A2টার কিন্তু দুটো কেস অ্যারাইজ হতে পারে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে A2টা হতে পারে আইদার ফাইনাইট আর না হলে তো ইনফাইনাইট, ইনফাইনাইট আর ইনফাইনাইট হলে তো ইনুমারেবল হবেই। দেখো পুরো জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। এইবার দেখো কত সহজ হয়ে গেল। A1 আছে, A1 মানে পুরো S1টা, এটা একটা ইনফাইনাইট সেট মানে ইনুমারেবল সেট, আর এখানে যদি A2টা ফাইনাইট হয় তাহলে আমরা যে আগের ভিডিওতে যে থিওরামটা করেছিলাম, একটা ইনুমারেবল সেট একটা ফাইনাইট সেট কি হয়, ইনুমারেবল সেট হয়, তাহলে এটাও হয়ে গেল প্রুফ এক। দুই হচ্ছে একটা ইনুমারেবল সেট আর একটা ইনুমারেবল সেট A2 এবং তারা ডিসজয়েন্ট, তাহলে কেস 1 এর মাধ্যমে আমরা কি বলে দিতে পারবো যে দুটো ইনুমারেবল সেট কিন্তু তারা ডিসজয়েন্ট, তাহলে কি হয়ে গেল, ইনুমারেবল। তাহলে দেখো দুটোই, তাহলে দুটো কেসই আমাদের প্রুফ হয়ে গেল। বোঝা যাচ্ছে আমি কি জিনিসটা বললাম। তাহলে এখানে কিন্তু সব ক্লিয়ার হয়ে গেল। এবার জাস্ট লেখাটা তোমরা এবার দেখে নাও, জাস্ট জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা লেখাটা এবার কি লিখবো, ওকে চলো। তাহলে লেট যেগুলো যেমন ধরেছি যেমন করেছি সেরকমভাবেই লিখবো, ওকে, কোনো একদম চেঞ্জ হবে না। তাহলে প্রথমে আমরা কি ধরেছি, যে লেট A1 ইজ ইকুয়াল টু ধরলাম S1, A1টা S1 ধরেছি, অ্যান্ড A2টা S2 মাইনাস S1 ধরেছি, ওকে। দেন আমরা কি কি পেয়েছি, আমরা এই দুটো জিনিস পেয়েছি। তাহলে দেন আমরা কি পেয়েছি, যে A1 ইউনিয়ন A2 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত, S1 ইউনিয়ন S2, পুরো সেটটাই পেয়ে যাচ্ছে যেটা ইয়ে ছিল, অ্যান্ড A1 ইন্টারসেকশন A2 এরা দুজন ডিসজয়েন্ট, তাহলে ইকুয়াল টু 5, ওকে। তাহলে পুরো লেখা হয়ে গেল, ওকে। এইবার যেহেতু A2টা পেলাম, A2টার কটা কেস হতে পারে, একটা হচ্ছে আইদার ফাইনাইট হতে পারে, কারণ একটা ইনফাইনাইট সেট থেকে একটা ইনফাইনাইট সেট বাদ দিচ্ছ, তাহলে ফাইনাইট হতে পারে ইনফাইনাইটও হতে পারে, ওকে। তাহলে দেয়ারফর A2 ইজ আইদার ফাইনাইট or infinite set, infinite মানে innumerable, তাহলে or innumerable,
or innumerable. ওকে, তাহলে আইদার ইনফাইনাইট অর ইনুমারেবল। ওকে, এইবার দুটো বলবো আমরা যে ইফ a2 is finite if a2 is finite, a2টা যদি ফাইনাইট হয় দেন আমরা কি আগের একটা থিওরাম তো আগের ভিডিওটাতেই প্রুফ করেছি যে একটা ফাইনাইট সেট একটা ইনুমারেবল সেট কি হয়, ইনুমারেবল হয়। দেন আমরা বলবো যে a1 ইউনিয়ন a2 ইজ ইনুমারেবল। হলো, তাহলে ইনুমারেবল হয়ে গেল। আবার ইফ a2 ইজ, এবার a2, এই যে কেস a2 ইনুমারেবল যদি হয়, a2 ইজ ইনুমারেবল, তাহলে যদি a2টা ইনুমারেবল হয় দেন আমরা কি বলবো, দেন বাই কেস 1 থেকে আমরা কি বলবো যে a1 ইউনিয়ন a2টা কি হয়ে যাবে, ইজ অলসো ইনুমারেবল। হলো, তাহলে ইজ অলসো ইনুমারেবল হয়ে গেল। তাহলে দেখো, তাহলে দুটো কেসে ইনুমারেবল হয়ে যাচ্ছে। আর a1 ইউনিয়ন a2টা আমরা কি জানি যে সিন্স, তাহলে বলবো যে সিন্স a1 ইউনিয়ন a2 ইকুয়াল টু কত, s1 ইউনিয়ন s2, রাইট, s1 ইউনিয়ন s2। তাহলে আর কি, আর কিছু বাকি থাকলো, দেয়ারফর s1 ইউনিয়ন s2 ইজ ইনুমারেবল। কালিও শেষ, ইজ ইনুমারেবল। ওকে, তাহলে কি যে ইনুমারেবল হয়ে গেল। ওকে ওকে, তাহলে আমাদের কিন্তু প্রুফ অলরেডি ডান। তাহলে দ্য প্রুফ ইজ ডান, দেয়ারফর দ্য প্রুফ ইজ ডান। তাহলে আমাদের প্রুফ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো খুব সুন্দর একটা জিনিস ছিল। দেখো এইগুলো থিওরাম করার আগে আমি একটা কথা অবশ্যই বলবো তোমাদের, যে এই যে ছবিটা আর এই দুটো ছবি যদি মাথায় থাকে অঙ্কের আর কিছু দরকার নেই। লেখাগুলো তোমরা নিজেরাই লিখে নিতে পারবে, নাহলে মনে রাখতে পারবে। লেখা তেমন কিছু নেই, বাট ছবিগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট বোঝানোর জন্য বা বোঝে রাখার জন্য বা মাথায় ঢোকানো। যদি ছবিগুলো মাথায় থাকে তাহলে বাকি জিনিসগুলো আর কিছুই নয়, থিওরামটা আর কিছুই নয়। বোঝা গেছে? তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ওকে, কমেন্ট বক্সে আমি ক্লিয়ার করে দেব। আর ভিডিওগুলো বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। হ্যাঁ, আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটা, অবশ্যই বলবো যে তোমরা প্লেলিস্টটা অবশ্যই চেক করবে, ওখানে সমস্ত ভিডিও সুসজ্জিত আছে। আর চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? তো সাথে থেকেও, পাশে আছি। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।